গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে আর এখন আমি ব্রেকফাস্টের জন্য পরোটা বানাচ্ছি। আজকের আমি পরোটাটা ভাজ করিনি, ব্যাস রুটির মতো বেলে নিয়ে হালকা তেল লাগাচ্ছি। আর এখানে সব হয়ে গেছে। আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে পরোটাগুলো রেখেছি, কেননা তলাগুলো ভিজে যায়, ওই জন্যে। এই যে রুটির মতো বেলে নিয়েছি, হালকা তেল লাগাবো, জাস্ট হালকা। একটুখানি সুজি রান্না করছি, দুধ ঘি সব দিয়ে। এই যে একটু বাটারও দিয়েছি, সুন্দর করে সুজি রান্না করেছি, পরোটার সঙ্গে খাবো। মুস্কানের বাবা তো চলে এসছে, আর আমি দেখো কি সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছি। খেয়ে দেখো সুজিটা, শুধু খেয়ে দেখো। হ্যাঁ, সুজিটা খেয়ে দেখো শুধু, এত মজা হয়েছে, না খেলে তুমি বুঝতে পারবে না। কিরম মজা, চিনি ঘি বাটা যা ছিল সব ওতে ঢুকে দিয়েছি, পাউডার দুধ সব কিছু, হেভি মজা হয়। জানি খেয়ে দেখ। হ্যাঁ, নুন চিনি দুটোই দিয়েছি। এই দেখ আমাদের মানুষ শুধু সকাল হলে কিন্তু আমারই তেড়ে বেড়ায়, ও শুধু কাজ হচ্ছে, ও আমার চলে আসবে। ওই 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 মুস্কান ঘুম থেকে উঠে ব্রাশ করে পড়তে বসেছে। আমি নিয়ে এসেছি চা। মনি রুটি খাবিনি কেন? একটু বেলা দিয়ে খাস তাহলে। মৌ গেছে স্কুলে আর মুস্কান পড়তে বসেছে। চা আসে ধরো, ওটা আবার স্লিপ করে। তো আমি নিয়ে এসেছি চা। এই জানি তো চা যো। আর আমি পরোটা দিয়ে চা খাবো। একটা পরোটা আমি সুজি দিয়ে খেয়েছি, আর একটা চা দিয়ে খাবো। তুমি সরো, আমি গেটটা খুলি, তুমি সরো, তারপর তো নেবো। না আমি নেবো কি করি, ইপাল চল, আমি নিচ্ছি, চল সরো, বেরোতে পারবে না। সরো তো, ওর প্রতিদিন যেতে হবে? জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো। প্রতিদিন যেতে হবে তোমার? হ্যাঁ, প্রতিদিন এই ঠান্ডার সময় নিচে যাবে ও, কারোর রেহাই নেই এই দরজা দিয়ে যাওয়ার। এসো এসো, এই চলো এসো, দেখবেন কিরম করে। এসো এসো এসো, মানে এই যে মানো মানো মানো, এসো 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 এসো, চলে এসো চলে এসো চলে এসো। দাদা রোজ এরকম করবে, দেখো হাওয়া লেগে হাঁচি করছে। মা আজকে টিফিনে পাঠিয়েছিল 50 টাকা আমার ক্যান্টিনে খাওয়ার জন্য। আমাদের ক্যান্টিনে খাওয়াটা খুব চিপ, ওই জন্য 50 টাকা পাঠিয়েছিল। তো আমি গেছিলাম ক্যান্টিনে কিনতে, ভালো ফ্রাইড রাইস চিনছি না। তো কিনতে গেছি, গিয়ে দেখছি ভেজ পোলাও। ভেজ পোলাও? ভেজ পোলাও মানে কিরকম? যেটা আমি ফ্রাইড রাইসের মতো, যেটা খেতে সুন্দর মিষ্টি, ওর মধ্যে কত রকম ফল সবজি কি সব মেশানো, হলুদ হলুদ। ও হলুদ মানে বাসন্তী পোলাও না, ওর মধ্যে বাদাম বাদাম অনেক কিছু আছে। আচ্ছা, তো ওটা আমার একদম পছন্দ না, সবাই নিয়ে ফেলে দিচ্ছে, কারণ ওর মধ্যে চিনি না কি একটা ঢেলে দিয়েছিলাম, তো ওটা রাখছিল। তো আমি আর কিছু খাইনি, আবার নিয়ে ফিরে চলে এসেছি, কেউই কিছু খাইনি। এতটা ভেজ পোলাও আছে এখন। ভেজ পোলাওর সঙ্গে কি দিচ্ছে? কিছু না, জাস্ট ভেজ পোলাও। হ্যাঁ, তোমার যদি খেতে ইচ্ছা করে ওটার জন্য আলাদা টাকা দিয়ে তোমার চিলি চিকেন কিনে খেতে পারবে। হ্যাঁ, তার চেয়ে আমি শুধু কিনে নিই চিলি চিকেনটা। তো রান্না আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি। এবার ডিম আলুর ঝোল করছি। এই যে এখন কষাকষি করে আগে আমি ঝোল দেবো। এখন ঝোল, এই ঝোলটা পুরো মরবে, তারপরে আবার গরম জল দেবো, তারপরে ঝোল হবে। ততক্ষণ মৌ এখন ওয়েট করতে হবে। ভাত রান্না হয়ে গেছে, আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি। এখানে ডিম আলুর পাতলা ঝোল। আজকে এই সব রান্না বান্না।
মা মাছের মাথা মুগ ডালটা এত ভালো করে, আমার ভাতই দেখা যাচ্ছে না, পুরোটাই ডাল দিয়ে ভর্তি করে দিয়েছে। আমার ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে না, তাই আমি মা সকালে পরোটা করেছিল ওটা দিয়ে ডিমের তরকারি খাচ্ছি।